দর্শক কোটা সংস্কার আন্দোলনের 9 দফা দাবিতে আজ সকাল থেকে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লা জেলা স্কুলে প্রাঙ্গণে অবস্থান নেন। সেখানে কুমিল্লা মহানগরের আওয়ামী লীগের যে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পুলিশের যে বাধার সম্মুখে করে কিন্তু তারা সর্বশেষ কুমিল্লা পুলিশের এলাকায় দুপুর 12টার পরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই কুমিল্লার এখন সর্বশেষ পরিস্থিতি হচ্ছে পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি যে কুমিল্লার যে কান্দিরপাড় সেখানে পুলিশের একাধিক টিম রয়েছে। আমরা এখানে যে অবস্থা আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা আজকে সকাল 10টায় তারা সমন্বিত হওয়ার চেষ্টা করলে পুলিশ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদেরকে বাধা দেয় এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে সর্বশেষ যে কুমিল্লার যে পুলিশ এলাকা সেই এলাকাতে তারা অবস্থান নিয়েছেন। এখন কুমিল্লার বিভিন্ন পয়েন্টে কুমিল্লার যে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীর অবস্থান থাকায় তারা কিন্তু সর্বশেষ এখানে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ করছেন এবং 9 দফা দাবিতে তারা এখন স্লোগান দিচ্ছেন এই কুমিল্লার পুলিশ এলাকায়। বাসা থেকে বাইরেতে দেয় না, এমনি থেকে চাপ দেয়, মিথ্যা কথা বইলা বাইরেতে আসছি। আমার বাইরে কেন মারলো? তারা এইভাবে অত্যাচার করতেছে। আমার দেশের মানুষ কি স্বাধীন না? 71-52 এই সালগুলা কি এমনি বাইসে আসছে? আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীন থাকতে চাই। আমরা আবার স্বাধীন করবো, রক্ত দিয়েছি, কোনো সমস্যা নাই। আমরা আমাদের ভাইদের রক্তে বুঝাই চাই। 6 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তার বাসায় ছাদে রাখতে পারে না। তাদেরকে কিরা আমরা তো রাস্তায় আসছি, বাচ্চারাও বাঁচতেছে না, আর আমরা রাস্তায় নেমে আসছি। আমার যতদিন নয় আমাদের দাবি মানবে। বদলা নিতে আসছে এখানে। আমার যে ভাইটা যে বোনটা আমার সাথে আসছিল মিছিলে, সেই ভাইটা আর বোনটা আজ কবরে আছে। আমি রাতে ঘুমাইতে পারি না, আমি রাতে খাইতে পারি না। একটা ফুল আমার একটু দিছে ভাই। একটা ফুল আমার একটু দিছে ভাই। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।